একদম। এবার লালি লালি মা দেখি চা উতলায় একদম। কাল বিকাল মন্দিরে যাই বসবো, পাপ করতেছি, শাশুড়িকে দেখতেছি না। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু আমার এই মানে সুন্দর দিনের নচ্ছার ছেলে এখনো ওঠেনি। তাই ভাবলাম যে উঠুক, তারপরে আমি ভিডিওটা শুরু করি। আর এইভাবে যে বাঁধে কেন মশারি আমি কিছুই বুঝে পাই না। তো যাই হোক, সকাল শুরু হলো, আজকে পয়লা বৈশাখের দ্বিতীয় দিন। আর আমি এই যে স্নান টান সেরে পূজা টুজা দিয়ে লালিপপ দ্বারা ফ্রেশ, যত যাই বলো তোমরা, বিছনা যদি ফ্রেশ ভাবে না ফেলা হয় তাহলে কিন্তু একদম মানে একটা একটা আলাদাই একটা চলে আসে, তাই না? তো এই হচ্ছে গেল কি পড়লো এখানে স্নান করে আমার বাইরে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে এই চাদরটা নিয়েছিলাম অনেকদিন আগেই অনলাইন থেকে, পাতা আর হয়নি, তাই ভাবলাম চলো বৌনি করি। বৌনি না করলে কি বলতো, না না শেষ হলে কি করে কিনবো বলো? তার জন্য তো শেষ করতে হবে না, পরে এসছি, ব্যবহার করতে হবে। বিছনাপাতি যদি টান টান না থাকে না, আমার একদম খুব খুব রাগ ওঠে। তো বন্ধুরা পরে আসছি। পরে তো আসবি, নাও তো দাঁড়া। সুন্দর সুন্দর দেখে নেই কেমন লাগছে একদম। এবার আরে হয়েছে, একটা টাকা কতবার ঝাড়ু? যতবার খুশি। তো এবার লালি 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 তোমরা কি করো? লালি কে আসছিল? কে আসছিল? তোমাকে থেকে ভয় পাচ্ছি। কাক আসছিল? কাকটা না দুষ্টু, আমি তার বকা দিয়ে দিছি, আর আসবে না। এখানে লালিকে রাখা হয়েছিল, আমি ওইদিকে শুয়েছিলাম, দেখি কাকটা ফট করে কাকটা এসে কেমন শুরু হাওয়া দিয়ে দিচ্ছে। জলটা চেঞ্জ করছি, আর এইদিকে হচ্ছে খাওয়ারটা আর কি আগের খাওয়ারগুলো ফেলে দিয়ে কি করে ফেলছো? ফু দিয়ে পারো ফেলতে? ওইদিকে। হ্যাঁ লালি, আয় 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 লালি, লালি রে দুটু, আমার দুটু। সত্যি কথা বলতে বন্ধুরা কি বলতো, মানুষ হচ্ছে বেঈমান, মানুষকে কোনো সময় ভালোবাসতে হয় না। মানে ভালোবাসলেও ওরা হচ্ছে মর্যাদা দেয় না, ওরা হচ্ছে বেঈমান। এর জন্য মানুষকে ভালোবাসতে হয় না, এই জন্য এদেরকে নিয়ে থাকবে যারা পশু প্রেমী, তারপরে মানে মানুষ হচ্ছে দেয় না, পশুকে ভালোবাসবে। দেখবে আগে যখন আনি নেই তখন না কেমন যেন লাগতো, দূর কেমন আনবো না। এখন একটা ওদের প্রতি একটু না আলাদাই আর কি মায়া একটা হয়ে কুকুরকে গেছে, নিয়ে এসো না। তাই না? একটা আলাদাই মায়া হয়ে গেছে বাবা। ওইটা পোষা অনেক অনেক কষ্ট, পোষবা অনেক অনেক কষ্ট ওদের পালা। এরা যেমন অত ঝামেলা নাই, এরা মানে নেই, ওদেরকে তো অনেক পিছনে খাটনি করতে হবে না বাবা। আছে 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 তো, দেখি তো একটু, দেখি লালি। এখানে না, এখানে না, বাইরে ঘরে ঘরে ঘরে। আচ্ছা একটু এই যে লালি দেখো, লালি কিন্তু করো করো করো। আজকে কয়দিন হয়েছে লালি এসছে? জানি না। আজকে লালি
পরশু দিন হচ্ছে 7 দিন হবে। দাদা কথা বলে নাই, আজকে এ দাদা না হাত আনে ঢুকাও, নাই। হাত দাঁড়া ঢুকাও। দাঁড়া দাঁড়া, আজকে দাদা কথা বলে নাই, দাদা বলে নাই আজকে আমি আনছি। ও মা, ও মা, আজকে আমি আনছি লালিকে। পপকে উঠো। পপ, পপকে সেদিন নিছি, আজকে আমি লালিকে আনছি। লালি দেখি চুপ ও করে, আসছিল আসছিল। লালি দেখি চুপ করে আছে। লালির বাবা আজকে বের করে নাই লালিকে। লালি বাবার শরীর ভালো না, বাবার শরীর ভালো না, না বাবার শরীর ভালো না, তাই বাবা তোমাকে বাইরে বের করে নাই। বাবা পর্দাটা লালির লালিকে ঢাকনাটা ধরো, সরাই লালিকে দিয়ে ধরো। লালিকে রাখছে না। থাক থাক, চলো চলো পরে আসবো। হ্যাঁ থাকো, ছো না ছো না ছো না। বাবা বাবা বাবা, একটু আদর করতে দেয় না রে। আরে একে ওই করে দেখো, না, ওই পপ দেখো, পপ থাক পপ। থাক থাক, চলো পরে আসবো। হ্যাঁ এখন খেলা করো, বাইরে বেরোলে কি খুশি, মানে ওই ব্যালকনিতে দেখো কি আনলে কি খেলছে এরা, খুশি, কি একজন খুশি। এদিকে যায় একজন এদিকে যায়। বউকাটা কো, বউকাটা কো, লালি 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 রে। বাবা ছটফট ছটফট করে, ডাকলেই ছটফট করে ছটফট করে। চলো পরে আসবো। হ্যাঁ বাই বাই। কেলেঙ্কারি কি কেলেঙ্কারি, বাইরে গেছি একটু লালির সাথে গল্প করতে, আর এইদিকে আমি ভাবছি চাটা কমাই দিয়ে গেছি। ও মা, দেখি চা উতলায় একদম একাকার হয়ে গেছে। আর সব থেকে বন্ধুরা, আমার এই জিনিসটাই খুব খারাপ লাগে, কিছু যদি উতলায় যায়, উতলায় পড়ে, তারপরে কত খাটনি বলো তো, মানে একটা কেলেঙ্কারি একটা। হ্যাঁ, তারপরে এই যে সব মেশিনের জায়গাটা মুছে দিয়েছে, আবার তারপরে চাটা বসালাম। ভাবলাম যে চাটা ফুটতে থাকুক, তারপরে গিয়ে আমি আর কি একটু লালিদের সাথে কথা বলে আসি, তারপরে চাটা হয়ে যাবে এতক্ষণে। আমাদের দাদা ভাই বাথরুমে, তো ফ্রেশ হয়ে আসুক ততক্ষণে। এইটা এখন আমরা খাবো চা, বুঝলে? তো চাটা খেয়ে খাই, তারপরে খেয়ে খাই কি সব, তারপরে কি হচ্ছে না হচ্ছে সারাদিনটা তো পড়েই আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? চলো চাটা খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেল। রান্না কি করবো না করবো পরে দেখছি। কালকে যেহেতু অনেকটাই রিচ খাওয়া হয়েছে, রাতে ফ্রাইড রাইস, ওটা তোমাদের সাথে শেয়ার করিনি। ফ্রাইড রাইস, চিকেন এগুলো খাওয়া হয়েছে, কুমড়ানি রাত্রে, আবার দিনের বেলায়। কালকের দিনটা বেশ ভালোই কাটলো। তো চলো পরে আসছি। হ্যাঁ, দিয়ে আসি। বন্ধুরা, তো দুপুর মানেই খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া ছাড়া আমি আবার কিছুই বুঝি না। না গো বন্ধুরা, অত খাই না, বুঝলে তো, অল্প স্বল্পই খাই, কিন্তু তোমাদেরকে একটু মানে এমনভাবে দেখাই যাতে আমি কত খাই। এটা হচ্ছে কালকের, বুঝতে পারছো তো। এবার কি রান্না হয়েছে তোমাদেরকে তো না দেখালে আবার আমার আবার পেটে ভাত হজম হয় না তোমাদের যদি না খাওয়াই, বুঝলে তো। এই দরজাটা বন্ধ করে দিই, তাহলে কি বলতো, তাহলে সুন্দর আসবে, সুন্দর আসবে। তো সবাইকে শুভ দুপুর জানাচ্ছি। আজকে কি রান্না করছি চলো আমি একাই দেখাই, বাড়িতে কেউ নেই, ছানাও নেই পোনাও নেই, বুঝতে পারছো কি রান্না করছি, চলো দেখা। আজকে একদম হালকা, কালকে যেহেতু এত রিচ খাওয়া হয়েছে, আজকে একদম হালকা ফুলকা। তো এই ভাত গরম আছে এখনো ভাত, তারপরে কি আছে দাঁড়াও, হাতা নেই, একটা নেই তো আরেকটা নেই না, আরেকটা নেই তো আরেকটা নেই না, এই হচ্ছে আমার মানে দুর্দশা। তো খেয়ে নেব আমি। কি আছে এখানে, চলো, এখানে আছে আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা, ফেভারিট, আমার ফেভারিট, বাবনের ফেভারিট, বাবনের পাপারও ফেভারিট। তো এখানে আছে
টমেটো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে রসুন দিতে ভুলে গেলাম, একটা ডাল, সেদ্ধ ডাল, সরষের তেল আর লঙ্কা দিয়ে একদম, হলুদ টলুদ কিচ্ছু দিইনি, বুঝলে তো। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। আরও আছে, একদম। কেমন হয়েছে ডালটা অবশ্যই কমেন্ট করবে, কারা কারা এরকম ডাল খাও আমাকে কমেন্ট করো। তো এই গেল দুটো আইটেম, আরও আছে, চলো দেখাই। আগে হাতটা ধুয়ে নিই, বুঝলা, ওগুলো মাজবো পরে। এই ট্যান্টানা 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 ট্যান্টানা, বুঝে গেছো নিশ্চয়ই, বুঝে গেছো, বুঝে যাও গেলে তাও আমি দেখাবো। এই হচ্ছে যেটা ছাড়া আমার খাওয়া কমপ্লিট হয় না, দই। তো একটু জল ছাড়ছে, কালকে অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা আজকে। তো এই সব দিয়ে আমি এখন বসে বসে লাঞ্চ করব। কেউ নেই বাড়িতে, আজকে আমার একাই খেতে হবে, তাই নিজেই বসে পড়ি, কেমন? তো চলো সঙ্গে থাকো, আসছি পরের ভিডিও নিয়ে, কোথাও যাবে না। এখন খাওয়া দাওয়াটা ধমাধম সেরে নি, কেমন? বেলা গড়িয়ে বিকেল হতে ছিল, আমাকে ধাওয়া দিবে, বলবে তুমি আমার জন্য কেন বসেছিলে, বাবন তো নেই, তো বাবন নেই, আর হচ্ছে তোমাদের দাদা ভাই আসেনি, তা একবার যেহেতু খেয়ে গেছে ওই জন্য আর অত আমি তোড়জোড় করছি না। তো ভাবি খাবো খাবো বলে না থালা ভর্তি ভাত নিয়ে আসি, কিন্তু খাইতে পারি না বন্ধুরা। পারবো না তো, আজকে বেশি আইটেম হয় নাই না, ভালো হচ্ছে না। চেহারাটা খুব খারাপ হয়েছে, দিন দিন শুকায় যাচ্ছি জানো তো। মাত্র এইটুকু ভাত এত বড় মানুষটা খাইতে পারে বলো তো, এরকম বয়স্ক মানুষটা খাইতে পারে? তো তাও কি করবো, এই যে খাইতে হবে, শরীরটাকে তো ই করতে হবে না। এই হচ্ছে ডাল, লঙ্কা খাও না, লঙ্কা খাও না, তোমার না, এমনি কথায় যে ঝাল। টমেটো আর হচ্ছে কি পেঁয়াজ, রসুন দিতে ভুলে গেছি, আর হচ্ছে সরষের তেল দিয়ে একটা আইটেম রান্না করবে তাও ভুলে যায়, এইটা ওইটা ভুলে যায়। দেখাও ডালটা একটু বন্ধুদেরকে দেখাও গো, দেখো, দেখছো, যা ডাল ছিল সব দিয়ে দিছি। তো এই হচ্ছে আজকে। কালকে যেহেতু আমাকে দেখাও একটু, কালকে যেহেতু পয়লা বৈশাখ গেছে, তো পয়লা বৈশাখের কি বলে দিন একদম পুরো জমজমাট খাওয়া দাওয়া হয়েছে, তাই আজকে ভাবলাম একটু হালকা হালকা খাই। আর আমি ভাবছিলাম একা খাবো, এখন দেখি খাইতে বসবো, দেখি চলে আসছে, তো ওই জন্য হাত দিয়ে নিই, ওই জন্য চলো দুইজনেই খাইতে বসি। তো এই হচ্ছে ডিম আলু পেঁয়াজ ভাজা, আর মাংস আছে 1 পিস, ঝোল আছে, আলু আছে, বাবন জন্য রাখলাম, যদি বাবন খায় খাবে, বাবন তো নাই। তো এই হচ্ছে আমার আজকে জমজমাট মেনু। আমার তো জমজমাট মেনু, তোমাদের কি একটা সুন্দর করে নিয়ে নাও, তো নিয়ে নাও। হচ্ছে খাইতে খাইতে মুখে নিয়েই থাকবো, তাও ঠান্ডা। আর এটা হচ্ছে লাস্টে, এখানে রাখো, দেখাই দিই। পরে এটা খাবো, দেখো। চলো গরম গরম খাওয়াটা খেয়ে নি, আগে খাওয়া তারপরে। সব সময় না তোমরা টাইমে খাবা, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আমি, সব সময় টাইমে খাবা। তার জন্য তো টাইমে রান্নাটাও হতে হবে। যাই করো, লবণ ভাত করো, যাই করো, সিদ্ধ ভাত করো, টাইমে খাবা। তোমার কথা বলিনি, ওদের আমি তো টাইমে খাই দেখেই 5টার সময় খাই আমি, আমার কথা ছাড়ো, তোমরা শুধু এই নিয়মটা ফলো আমরা করো। তো রোজই একই টাইমে খাই। হুম ডাল আর আলু ভাজা, লেবু থাকলে ওয়াও হতো, বুঝছো? কি গো, লেবু ঠেবু স্যালাড ট্যালাড কিছু তো নাই, তো ভাবছিলাম একা বসে খাইতে হবে, আমি আবার একা খাইতে পারি না। চলে আসছে, তুমি তো আসছো। আসছি, তোমার তো ছেলে মেয়েও আছে বাড়িতে, ওদের সঙ্গে ওরা তো খায় না, ওরা ওগুলা পাশাপাশি খাবো, না। কথা বলবো ওদের সাথে। ওরা তো খায় না এগুলা। অবশ্য তুমি কথা বেশি ওদের বলতে সাথে থাকলে ওরা চলে যাবে নিজে। ওদেরকে আমি আনছি বাড়িতে আমার সাথে কথা বলার জন্য, আমার সাথে কেউ কথা বলতে চায় না, ওরাও বলতে যাবে না দুদিন পরে। আমি বলে বেশি কথা বলি, তাই আমি ওদেরকে। সেটাতে বললাম ওরাও বলতে যাবে না দুদিন পরে, দেখুন তোমাকে চিনে নেই তারপরে। ভালোই খাচ্ছি বন্ধুরা, মাঝে মাঝে এরকম খাইতে হয় জানো তো। আগে তো বিয়ের পরে পরে প্রত্যেক দিন ডাল সিদ্ধ আর ডিমের মামলে,
এখন ওগুলো হয় না, তখন তো বয়স কম ছিল না, তো বয়স কমে থাকাকালীন বুঝোই তো, তখন এর ব্যাপার আলাদা না। অল্প বয়সে যা হয়, অল্প বয়সে বিয়ে হয়েছে না, এখন বুঝতেছি মর্ম। এই যে আমার দেখো, এখনো তোমার বয়স কম, শুধু 14 বছর একটা ছেলে আছে। ও তুমি বললা গো, কেউ বলে না। তোমার 12 বছর বয়সে বিয়ে হচ্ছে, এখন তুমি কি থাক, করবে? চুপ করো। এই যে হচ্ছে কি যেন বলে, কি বলতে গেলাম, আমার বয়স দেখো কম আমাদের বয়স্ক মানুষের তুলনায়, মা, কাকিমা, জেঠিমা, শাশুড়ি মা সব। আমরা ভাবি সম্পর্কটাকে আগে বাড়াবো, সম্পর্কটাকে রাখবো টিকায়, সম্পর্কটা থাকলে ভালো থাকবে, সম্পর্কটা যা হয়েছে হয়েছে। ও মা, বয়স্ক মানুষরা সম্পর্ক রাখবে না, লাগে তার একটাই ছেলে থাক, তারা সম্পর্ক রাখতে চায় না। তারা কি বলতো, তারা পছন্দ করে না। কি দিনকাল পড়লো না, বৌমারা চায় সম্পর্ক রাখতে, আর শাশুড়ি মা চায় সম্পর্ক ছেদ করতে। হ্যাঁ, আশেপাশে পরিবেশ সম্পর্ক রাখতে দিবে না, এটাও একটা কথা। তো আমার কর্ম আমি করার চেষ্টা করি, যার কর্ম সে করবে, তাদের ব্যাপার। উপরে বসে আছে, উপরওয়ালাকে গিয়ে কৈফত দিতে হবে। হরে কৃষ্ণ হরে রাম করলেই যদি সবকিছুর সমাধান হয়ে যেত, তাহলে তো হয়েছিলই। এদিকে আমি বসে থাকবো হরে কৃষ্ণ হরে রাম, আর ওইদিকে আমি আমার বাচ্চা আমার সন্তান ছেলেকে দুধ ছাই ছেলের কি বলে, বংশধরকে দুধ ছাই কোনো সম্পর্ক নেই, তাহলেই তো কীর্তন করলেই যদি সব হয়ে যায়, তাহলে তো হয়েই যেত না। আমি করবো কেমন থেকে, ওই যে বয়স্ক মানুষরা দেখি না কীর্তন করতে যায়, দেখো গা বাড়িতে গিয়ে কোনো মিলমিলাপ নাই করো, অথচ কীর্তন করে উনি দেখায় আমি একদম পারফেক্ট, অথচ কোনো খোঁজ খবর কিচ্ছু নাই। এখন যুগটা অন্য পড়ছে, বৌমারা চায় সম্পর্ক রাখতে, শাশুড়ি মা চায় সম্পর্ক রাখতে না, এটাই হচ্ছে কথা। জ্বালা আবার সম্পর্ক রাখবে, আবার হবে। বৌমা তো একদম রাক্ষসের মতন খায় না, বৌমা একদম গান্ডে পিণ্ডে রাক্ষসের মতন, মাছ মাংস ছাড়া বৌমার চলে না, ওই জন্যই। আর বৌমা আর শাশুড়ি মাদের যদি শরীর খারাপ হয়, তাহলে কি শাশুড়ি মা শরীর খারাপ যদি হয়, তাহলে বৌমা যদি যায় দেখা করতে, ছেলে যদি দেখা করতে যায়, তাহলে তখন দেখা করা যাবে না, শরীর ভালো হবে তারপরে আমি তো এই ফার্স্ট শুনলাম যে শরীর খারাপ হলে দেখা করতে যাবে, ঠিক হইলে দেখা করতে যাবে। কেন? তার মানে তারা গেলে তাদেরকে তো রান্নাঘরে ঢুকতে দিবে না, তাদেরকে তো রান্নাঘরে ঢুকতে দিবে না, তারা তো রান্না করে খায় না, তারা বাড়িতে শোকেসে বসে থাকে, ওই জন্য দিবে না ঢুকতে। এই হচ্ছে বউয়ের মর্যাদা, সম্মান। আমি এটা বুঝলাম না, কোনো শাশুড়ি মার যদি শরীর খারাপ হয়, সেখানে যদি দেখতে যেতে চায় যে শরীর খারাপ, যা হোক, যাই হচ্ছে, সম্পর্কটা তো আগে মানে যা হয়েছে সম্পর্কটা রাখতে হবে, ধরে রাখার জন্য। তো সেখানে শরীর খারাপ এখন আসা যাবে না, শরীর ঠিক হইলে আসা যাবে। বুঝলাম না, বৌমা তো মাছ মাংস ভাত খাইতে চায় নাই, আর বৌমা সিদ্ধ ভাত তো রান্না করে খেতে পারবে, কিন্তু বৌমাকে তো রান্নাঘরে ঢুকতে দেওয়া হবে না। বৌমার বাড়িতে আসলে অষ্টপদে রান্না সেই শাশুড়ি মাই করবে, আর ডায়ে বায়ে যারা আছে তারা শুধু ধোঁয়া দিবে। তারা চাই না, তারাই বলে দেয় যে আসতে দেওয়া যাবে না, কারণ তারাই তো
হট্টাকর্তা বিধাতা না, আর যে বংশের প্রদীপ সে হচ্ছে একদম তুচ্ছাই। এটাই হচ্ছে নিয়ম, যে বৌমাদের কাছে শ্বশুরবাড়িতে মেয়েদের জন্য 12 মাস যাও, অথচ বৌমার জন্য পারমিশন নিয়ে যেতে হবে। তার পারমিশন নিয়ে দিন গোনা, একদিন, সেই একদিনের মধ্যেই তার তুমুল অশান্তি ঝগড়াঝাটি সব করে বাস, তার হচ্ছে এই সম্মান। তো যাই হোক, এগুলো হচ্ছে কল্পনা, বুঝতে পারলে? ওইটাই তো। খাওয়া দাওয়া খাচ্ছি। তোমাদের দাদা ভাই আসুক, কখন আসবে, ও গেছে বাথরুমে। কি বলবো গো, সব ঘরের বৌমাদেরই সমান যদি সব ঘরের বৌমারা হইতো, তাহলে তো আজকে সোনার সংসার হইতো। বাড়িতে থাকতে আমি কর্মফল করতেছি, আর আমি মন্দিরে গিয়ে বসে থাকলে যদি আমার কর্ম ভালো হয়ে যায় তাহলে তো হয়েই যেত। তাহলে আমি সকাল বিকাল মন্দিরে যাই বসবো। যা পুণ্য পাপ করতেছি, শাশুড়িকে দেখতেছি না, এই যে শাশুড়িকে দেখি না, এটাও তো কত পাপ না? তাই দেখবে বাবা, আমার ভিডিওতে আমার বাড়িতে আমার শাশুড়ি আসা দেখতে পারবা, কিন্তু আমাদের ওই বাড়ির শাশুড়ি, ওই বাড়ির ফটো ভিডিও দেখা যায় না, কারণ আমি তো যাইনি না, বৌমাদের জন্য দরজা এরকম তালা দেওয়া, আর মেয়েদের জন্য দরজা খোলা, লাগে মেয়েরা 12 মাসই থাক, এটাই হচ্ছে নিয়ম। জীবনটা অনেক কঠিন, অত বুঝি না। এই জন্যই বুঝলাম, একজনকে ফোন করি, ফোন তোলে না কেন? ফোন তো তুলবেই না, কারণ সবই তো শেয়ানা না, ফোন তুললে তো পরে ওই জন্য ফোন তুলবে না। নিজের যখন দরকার তখন ঠিক মিটায় নিবে, তখন মিটায় নিবে। কত মিষ্টি মিষ্টি কথা, সিম্পেটিওয়ালা কথা বলবে, আর আমি তো, আমার মতন বৌমারা, মেয়েরা তো হচ্ছে বোকা। চলো, শাশুড়ি, বৌমা, ভাই বোন, ননাস ননদ, এদের টপিক চলতেই থাকবে, এগুলো নিয়ে আর বেকার বোরিং লাইফ করে লাভ নেই। ভাবি, অনেকেই প্রশ্ন করে, তাই ভাবলাম উত্তরটা দেই। চলো, পরিষ্কার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কেমন?